বন্ধুরা কেমন আছেন? আজকে আমি এই কলমি শাক করব, তার সঙ্গে পনির করব। এবার তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এইবার এই পেঁয়াজ দিলাম, এই আচার দিলাম, এই একটা কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কষবো। সুজি দিলাম হাফ চামচের মতো, আর 1 চামচের মতো একটু পোস্তর দানা। পনির করব। পনির এই যে আদা, এই যে রসুন, এই হলুদ, এই লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে, আর এই সর্ষের তেল, এগুলো দিয়ে মাখাবো। আর একটু এই যে কালো কালো এগুলো আচার দিয়ে, এই তেজপাতা দিলাম, এই জিরে ফোড়ন দিলাম, আলু ভাজা হয়ে গেছে। আর এই গরম জল নুন দিয়ে করেছি। এইটা পনির 10 মিনিট ম্যারিনেট করার পরে এই পনিরের মধ্যে নুন জল গরম দিয়ে রাখ। গোলমরিচ ফোড়ন দিলাম। আর এখানে এই মশলা, এই হিংটা এখনো লেগে আছে। আর এই পেঁয়াজ, এই আদা, এই গরম মশলা, আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই কাঁচা লঙ্কা, আর এই কসুরি মেথি কিছুটা রেখে দিয়েছি, নামানোর আগে দেবো। এটার যে মশলার জলটা, এটা ফেলবো না, এটা দিয়ে কষবো। এবার নারকেল বাটাটা দিলাম, নারকেলটা বেটেছে এই পনির ভেজানোর জলটাকে দিয়ে। আলু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিই, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিলাম, আর এই পনির দিয়ে বেশি ফোটাবো না, পনিরটাও দিয়ে দিলাম। এই যে কসুরি মেথি ড্রাই ফ্রাই করে দিয়ে দিলাম গুঁড়ো করে। গরম মশলা আগে দিয়েছি, আর দেবো না। চামচ দই দেওয়া হয়েছিল। এই দই দেওয়া যে ঘনত্বটা, সে বোঝা যাচ্ছে, ওটা আমি দেখাতে ভুলে গেছি। আর এইটা নারকেলের পনির হয়েছে, আর এইটা আচারে কলমি শাক।